হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। দেখো, আমি তৈরি হয়ে নিয়েছি আর এই কানেরটা আমাকে আমার বোন দিয়েছে। আমার সেটা খুবই প্রিয়, তাই সেটাকে আমি পরে ফেলেছি। এখন আমি যাচ্ছি পুজো দিতে। আজ আমার মেয়ের জন্মদিন ছিল। তো জন্মদিনটা আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। আমার মেয়ে তো যেতে চাইলো না কোনো মতেই, সে বলল না আমি যাব না। তা আমি ওর বাবাকে বললাম যখন আছি চলো একটু পুজো দিয়ে আসি। জানো তো আমাদের এখানে বার্নপুরে বাড়ি ময়দান বলে একটা কালীবাড়ি আছে। সেই কালী মন্দিরটা খুবই ভালো এবং খুবই জাগ্রত, এখানে সবাই যায়। তো এটা মোটামুটি বলতে পারো এখানকার একটা ফেমাস মন্দির। তো আমি যতবারই বার্নপুর যাই প্রত্যেকবার হয়তো যাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে আমরা যাই। তো দেখো, বাড়ি থেকে একটু হেঁটে আমরা টোটো পেয়ে গেছি, সেই আমরা টোটো করেই যাচ্ছি। তো ওই মন্দিরটাতে আমি বিয়ের আগেও গেছি, যখন আমার বড় পিসিমণির বাড়ি আসতাম তখন হয়তো একবার গেছি, কিন্তু সঠিকভাবে আমার না সেটা মনে নেই। তো বিয়ের পর যতবার বার্নপুর এসেছি মোটামুটি এক দুবার আমার যাওয়া হয়েছে। এক দুবার কেন বলবো, তার বেশি হয়তো হয়েছে। তো ওই ঠাকুর মন্দিরটা আমার খুবই ভালো লাগে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই ঠাকুর মন্দিরে কিন্তু সমস্ত ঠাকুর রয়েছে, মানে এক জায়গাতে গেলে মোটামুটি সব ঠাকুরেরই দেখা পেয়ে যাবে। তো দেখো, আমি বসে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্যে কানে আচ্ছাটি করে একটা শালকে জড়িয়ে নিয়েছি। কেন এই টোটোতে গেলে খুবই হাওয়া লাগে, চতুর্দিকটা খোলা থাকে। আর আমার বরকে দেখো, সেও মাফলার টুপি পরে বসে রয়েছে। তো চলো যাচ্ছিলাম, দিনগুলো সত্যি খুবই ভালো কেটে গেল। কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো দেখো, দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা মন্দির দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাড়ি ময়দান। তো কে কে গেছো বাড়ি ময়দান অবশ্যই কিন্তু আমাকে জানিও, এবং কার কার এটা ভালো লাগে। তো আমরা এখানে পৌঁছে গেছি। দেখো, এটা হচ্ছে বাড়ি ময়দানের গেট। কত গরিব দুঃখীরা বসে রয়েছে দেখো। আসলে এখানে সবাই পুজো দিতে আসে, তো পুজো দিয়ে বেরোলে তারা কিছু পায়, তাই তারা সেখানে বসে। তো এই দোকানের দাদুটা মানে কাকুটা আর কি, টোটো থেকে নামতে নামতেই আমাদেরকে ধরে নিয়েছে, চলো চলো আমার দোকানে চলো এই বলে। তো ওনার ওটা প্রথম বিক্রি হলো আর কি। তা আমরা তার দোকানেই গেলাম, গিয়ে দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি। সেখানে ফুল ছিল, মায়ের কালী ঠাকুরের পুজো দেবো আর কি। সেখানে জবা ফুলের মালা ছিল, প্রসাদ ছিল, শাখা যেটা দেয় আর কি ঠাকুরকে, সিঁদুর, লোহা এগুলো ছিল, আর একটা চূর্ণি চাপিয়েছিলাম ঠাকুরের কাছে। তো আমার মেয়ের ভগবানকে শুধু একটাই বলেছি যে আমার মেয়েকে ভালো রাখো, সুস্থ রাখো এবং মানুষের মতো মানুষ করো। দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা, মায়ের মুখটা দেখতে পাচ্ছ না, চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই। এই দেখো, এত সুন্দর অপরূপা লাগছিল, শাড়িটা দুর্দান্ত পরিয়েছিল। আমাদের মা তো দেখতে এমনিই সুন্দর, তাই না? কিন্তু মাকে যেন এই হলুদ রঙের শাড়িটা পরে আরও অপরূপা লাগছিল। শাল গায়ে দিয়ে দিয়েছিল, কারণ এখন তো শীতকাল, ঠান্ডা লাগে, তাই জন্যে। মুকুটটা দেখছো, মুকুট যত গয়না দেখছো সব কিন্তু সোনার। দেখেই মনে হচ্ছিল, আমার ঠিক জানা নয় সোনা কিনা, কিন্তু খুবই ভালো লাগছিল মাকে দেখে। আর আমাদের ভোলে বাবাকে দেখো, ভোলে বাবাকেও মুখটা খুব মিষ্টি। আর মায়ের ওখানে শয়ন বিছানা করা আছে, খাট, ওখানে মায়ের শয়ন দেয়। তো দেখো, পুরোহিত মশাই পুজো করছিল। আমরা যখন গেলাম তখন একদল গেছিল, তাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা তখন প্রসাদ দিইনি, তারপরে আমরা দিলাম। দেখো, আমার দেওয়া মালাটা ঠাকুরমশাই মায়ের গলায় পরিয়ে দিলেন। সত্যি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে তাকিয়েই থাকি। আর একটা মনের থেকে মনে হচ্ছে যেন মা যখন বলে ডাকছি মনে হচ্ছে হ্যাঁ মাই হচ্ছে। শাল নিয়ে মানে শাড়ি পরে এমনই লাগছিল, মনে হচ্ছিলো মাকে জড়িয়ে ধরে নিই, এরকম আর কি। খুবই ভক্তি আসছিল। আর সত্যি কথা বলতে বলো তো, অনেক দিন পর কিন্তু আমরা এখানে পুজো দিলাম। আমরা বাড়ি ময়দান ঘুরতে যাই, কিন্তু পুজো দিতে খুব একটা যাওয়া হয় না। তো দেখো, পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবেই আমরা পুজো দিলাম। এবার আমরা গোটা মন্দিরটা ঘুরে দেখব। শুধু আমি একা দেখব না, কিন্তু তোমাদেরকেও দেখাবো। এখানে নন্দী বসে রয়েছে, আর ওই যে সোজা দেখছো ওটা হচ্ছে ভোলে বাবার মন্দির। মা থাকবেন আর ভোলে বাবা থাকবে না, এটা তো হতে পারে না। তো চলো, এটা মনে হচ্ছে পেছন দিকের গেট, আমি তোমাদেরকে সামনের দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি ভোলে বাবাকে। সেদিন ছিল সোমবার, আমার মনে আছে সোমবারই ছিল। তো ভোলে বাবার মন্দিরেও কিন্তু
ভিড় ছিল, কিন্তু আমি ভোলে বাবাকে আর জল টল ঢালিনি, আমি কিছু নিয়ে যাইনি। তাই জন্য ভোলে বাবাকে দূর থেকে একটু প্রণাম করেছিলাম আর ভোলে বাবার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ নিয়েছিলাম, আর একটু বেলপাতাতে একটু ভোলে বাবার ওই চন্দনটা লাগিয়ে এনেছিলাম যাতে মেয়ের কপালে ঠেকিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে বারের ঠাকুরের মন্দির। এটা কিন্তু বন্ধ ছিল, এটা মনে হয় শনিবারই খোলে আর কি। তো চলো দেখি কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারি কি না। গ্রিলটা লাগানো রয়েছে। আসলে বারের ঠাকুরের পুজো তো শনিবারই হয়, তাই হয়তো সেদিন বন্ধ ছিল। শনিবার কিন্তু ভালো ভিড় হয়, অনেক লোকজন এখানে আসেন, অনেকে বারের ঠাকুরের পুজো করে। তো দেখো এটা হচ্ছে বারের ঠাকুরের মন্দির। আর ওই যে সেট দেওয়া যে অংশটা, সেটা কিন্তু অনেকটা জুড়ে জায়গা রয়েছে, ফাঁকা জায়গা। ওখানে আবার দুটো বসার সিট আছে, প্লাস ওখানে গাড়ি চলে। গাড়ি মানে কি বলো তো, বাচ্চাদের মলে যেমন গাড়ি চালায় না, সেরকম ওই পার্ক দিয়ে 2-3 বার করে ঘোরায়। আমার মেয়ে যখনই যায় সেটাতে সে চাপে। ছোটোবেলা ভয় করতো, এখন আর ভয় করে না। আর এবার তোমাদেরকে চলো দেখাই দুর্গা মন্দিরটা। শিব মন্দির দেখলে, কালী মন্দির দেখলে, এখানে কিন্তু দুর্গা মন্দিরও রয়েছে। দুর্গা পুজো হয়, দুর্গা পুজো সমতে এই দেখো গাড়ি চলছে, তোমাদেরকে বললাম না গাড়ি চালাই। দুর্গা পুজোর সমতে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এটা পুরো ভরে যায় লোকজনে। যদিও আমি দুর্গা পুজোতে কখনো আমি এখানকার দুর্গা পুজো দেখিনি, আমার মনে হলো তাই বললাম। ফাঁকা জায়গাতে মানুষ হয়তো বসে থাকেন মায়ের সামনে। তো এটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে ওই মাকে ভাসান দেওয়ার পর যেটা নিয়ে আসে সেটাই দিয়েই রেখেছে। আর ওই গৌর নিতাই বা নিমাই কিছু একটা হবে, অষ্টসখী বা কিছু দিয়ে ওটা বসিয়ে রেখেছে, আমি ঠিক এটা বুঝতে পারলাম না। আর ওই যে কাঠামোগুলো দেখছো, ওইগুলো হচ্ছে দুর্গা কাঠামো। দুর্গা ভাসান দেওয়ার পর ওই কাঠামোগুলোকে এনে এখানে সাজিয়ে রেখেছে। তো এই হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। তো এবার যদি কখনো দুর্গা পুজোয় আসতে পারি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব হচ্ছে চলো দেখি, দাঁড়াও, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দিরে। রাধা কৃষ্ণের সাজটাও কিন্তু খুবই সুন্দর ছিল। নিতাই গৌর মনে হয় দুদিকে দিয়েছে, সবই কিন্তু পিতলের বিগ্রহ, এগুলো কিন্তু কোনোটাই পাথরের নয়। আর ওনাদেরকে এত সুন্দর করে শাড়িটা পরিয়েছেন রাধা কৃষ্ণ। সামনে দেখো কিছু মনে হয় গোপাল রাখা আছে, ছোট ছোট করে গোপাল। আর এইটা হচ্ছে শয়ন, ওনাদেরকে এখানে শয়ন দেওয়া হয়। তো মন্দিরটা ঘুরে দেখতে বেশ ভালো লাগে, এবং কখনো কখনো যদি বিকেল দিকে এসে তুমি চুপচাপ বসেও থাকো, তোমার মন কিন্তু শান্ত হয়ে যাবে। এখানে সন্ধ্যাবেলা আরতি হয়, এবং আরতির সময় হরিনাম সংকীর্তন হয়। হরিনাম সংকীর্তন মানে এখানে শুধু হরির নাম করা হয়, এই আর কি। তো প্রত্যেকটা মন্দিরে আরতি হয়, মা কালীরও আরতি হয়, রাধাকৃষ্ণেরও আরতি হয়, হয়তো দুর্গারও আরতি হয়। আমি একবার রাধাকৃষ্ণের আরতিটা দেখেছিলাম, মানে আমি যখন গেছিলাম তখন রাধাকৃষ্ণের আরতি হচ্ছিল, ওর আগে হয়তো মা কালীর আরতিটা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে মা মনসার মন্দির। প্রতিটা মন্দিরই এখানে মোটামুটি রয়েছে। এটা হচ্ছে সাউথের ঠাকুর আর কি, নামটা ঠিক আমি বলতে খেয়াল করতে পারছি না। এটা হচ্ছে জগদ্ধাত্রী। সিংহ বাহিনী দেখো, সিংহের ওপর বসে আছে, মা দুর্গারই কিন্তু আরেকটা রূপ। আর ঠিক এর পাশে নবদুর্গার মূর্তিগুলো সাজানো রয়েছে। শীতকাল তো, তাই মায়েদেরকে সমস্ত সবাইকেই শীতের পোশাক জড়িয়ে রেখেছে যাতে ওনাদের ঠান্ডা না লাগে। কিন্তু আমি ঠিক এদের সমস্ত নাম তোমাকে বলতে পারবো না, কারণ নামগুলো ঠিক এখানে লেখাও নেই। আর সত্যি কথা বলতে আমার নামগুলো জানাও নেই, ভুল বলে তো লাভ নেই, তাই আমি আর বললাম না। যদি কেউ নবদুর্গার নবরূপের নাম জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। তো এই হচ্ছে নবদুর্গার 9টা রূপের মূর্তি। এগুলো হচ্ছে সবই পাথরের, হ্যাঁ, মূর্তিগুলো, এবং ফিক্সড। এই মূর্তিগুলো কিন্তু এখান থেকে মনে হয় তোলা যায় না, কারণ দেখো এমনি সিমেন্টের ওপরে পাথর দিয়ে পুরো বাঁধানো রয়েছে মূর্তিগুলো। আর এটা হচ্ছে রাধা, রাম, লক্ষ্মণ আর সীতা, এনাদের মূর্তি এগুলো। রাম, লক্ষ্মণ, সীতা রয়েছেন এদিকে, আর এদিকে রয়েছেন বজরংবলী। বজরংবলী না থাকলে তো হবে না, যেখানে রাম সেখানে তো বজরংবলী থাকবেই। আর এনাদের এটা হচ্ছে শয়ন।
প্রত্যেকটা মন্দিরে দেখলাম শয়নের ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এটা রামসীতার মন্দির, এখানেও দৈনিক পুজো হয়। আর এটা হচ্ছে গণেশ ঠাকুর, একদিকে আছে গণেশ, একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী, তিনটে একটা মন্দিরের ভেতরেই রয়েছে। এখানে এলে তোমার সব ঠাকুর দর্শন হয়ে যাবে, এটাই হচ্ছে এখানের বিশেষত্ব। বাড়ি ময়দান, বার্নপুরের বাড়ি ময়দানে এটাই মানুষের কাছে সবচেয়ে আশ্চর্যজনক যে একটা মন্দির চত্বরে এলে আমাদের দেখা হয়ে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।